যারা এই চাঁদাবাজি করছে তাদের তালিকা করেন, তাদেরকে ধরিয়ে দেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী হয়ে নতুন যোগ দেয়া বিএনপির লেবাসদারি অল খুব সুন্দর মামলা বাণিজ্য করিলা মামলাত নাম ধরাই রে নাম হাড়ি দিব বলি হয়ে রে টিও আদায় করার ভর্তি আই সাধারণ মানুষ যদি তারা তোয়াফাই তৈরি পরিণতি খুব খারাপ হবে। বিএনপির লেবাস গায়ে দিয়েছে, তারা খুব সুন্দর নতুন ব্যবসা শুরু করেছে। নতুন কি ব্যবসা? মামলার বাণিজ্য। আজকে আপনাকে পছন্দ হলো না অথবা আপনার কাছে টাকা পয়সা আছে, আপনার নাম দিয়ে দিবে হত্যা মামলার মধ্যে, আপনার নাম দিয়ে দিবে মাদক মামলার মধ্যে। এই ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে আমি তো ক্ষমা করবই না, আমার ভয়ে আছে সাধারণ জনগণ যদি তারা খুঁজে পায় এই ব্যবসায়ীদেরকে, তাদের পরিণতি খুব খারাপ হবে। রবিবার 27 তারিখ বিকালে ইসলামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠত আয়োজিত জনসভাত প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা হই। তবে বাংলাদেশের মানুষ আমাকে দুইটা কারণে চিনে। এক হচ্ছে আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, দ্বিতীয় হচ্ছে আমি আমার বাবার স্লোগান সব সময় দিই। আমার বাবার স্লোগান জানেন তো আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়ামী সরকারের পতনের অগ্রসৈনিক শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ ও শহীদ মীর মুগ্ধর স্মরণে এবং তার রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভার আয়োজন করা হয়। আজকে আমরা স্মরণ করছি এই জুলাই অগস্ট মাসের আন্দোলনের সময় যারা শহীদ হয়েছে। শহীদ ওয়াসিমকে স্মরণ করছি, তবে তার সাথে সাথে আরো দুজন ব্যক্তি আছে যারা প্রাণ দিয়েছে এই আন্দোলনের সময়। একজন হচ্ছে গিয়ে শহীদ শান্ত, যিনি একজন স্টুডেন্ট ছিলেন, তার নাম মাঝে মাঝে আপনারা শুনতে পারেন। ওয়াসিম যেহেতু রাজনীতির সাথে জড়িত ছিল সেই কারণে আপনারা সকলেই তার নাম জানেন। এর পাশে মোহাম্মদ ফারুক বলে একজন শহীদ হয়েছিল, তার নাম হয়তো আপনারা কেউ জানেন না। সে কাঠের ব্যবসা করত, সাধারণ জনগণের মধ্যে একজন, রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না, তবে দেশপ্রেমিক ছিলেন। জনসভার সভাপতিত্ব করেছে ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান রনি। প্রধান বক্তা ছিল উত্তর জেলা যুবদল সিনিয়র সহসভাপতি ইউসুফ মিয়া চৌধুরী, যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ মিয়া চৌধুরী। মঞ্চে প্রধান বক্তার আসনে উপস্থিত আছেন আমার রাজনীতিক সালাউদ্দিন কাদের চৌধুরী একান্ত মানুষ ছিলেন। তা আমি এখনো পর্যন্ত আপনাদের পরিবারের সাথে আছি। এই পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত রাঙ্গুনিয়া চট্টগ্রামে নেতৃত্ব দিয়েছেন। যখন সাবেক মন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাজনৈতিক ইতিহাসে কোন সাধারণ মানুষকে আমি নির্যাতন করি নাই, নিপীড়ন করি নাই। যুবদল নেতা মোহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় এর বক্তব্য রাখি বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, এবিএম সাইফুদ্দিন তালুকদার সহ আরো ভর্তি। ওয়াদা করুন, ওয়াদা করুন, ওয়াদা করুন। আমি বহুত নেতা হলো বহুত বক্তব্য রাখি, আর একটা অত্যন্ত বড় কারণ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।